হ্যালো স্টুডেন্ট, আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নেব। তোমরা নিশ্চয়ই জানো যে পশ্চিমবঙ্গে দু দফায় কিন্তু অলরেডি ভোট গ্রহণ করা হয়েছে। প্রথম দফা হয়েছে 23শে এপ্রিল আর সেকেন্ড দফা হয়েছে 29শে এপ্রিল। এইবার নির্বাচন কমিশন থেকে কি জানানো হয়েছে সেটা একটু আমরা জেনে নিই। তো দেখো, হুইচ ইন্ডিয়ান স্টেট রেকর্ডেড ইটস হাইয়েস্ট এভার ভোটার টার্ন আউট অফ 92.47 সিন্স ইন্ডিপেন্ডেন্স ইন দ্য এপ্রিল 2026 অ্যাসেম্বলি ইলেকশন। তো দেখো, 2026 সালের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনে ভারতের কোন রাজ্য স্বাধীনতার পর সব থেকে বেশি পরিমাণে ভোট দানের উপস্থিতি লক্ষ্য করা গেছে? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। 92.47% কিন্তু ভোট পড়েছে। তো দেখো, দুটো দফা ইলেকশন হয়েছে। তো দুটো দফার মধ্যে দেখো 93.19% ভোট পড়ে গেছে প্রথম দফাতে, সেকেন্ড দফাতে 91.66% ভোট পড়েছে। দুটোকে যদি আমরা ক্যালকুলেট করে গড় করি তাহলে হচ্ছে 92.47%। দেখো, 2011 সালে 34 বছরের সিপিএম সরকারকে সরিয়ে কিন্তু আমাদের তৃণমূল গভর্নমেন্ট, তৃণমূল সরকার তারা ক্ষমতায় এসেছিল। সেই সময় 84.72% ভোট পড়েছিল, কিন্তু এইবার দেখা গেছে 92.47% ভোট পড়ে গেছে। সুতরাং এত পরিমাণ যে ভোট পড়েছে এটা কিসের ইঙ্গিত? অবশ্যই কমেন্টে লিখে জানিও। নেক্সট দেখো, মহিলারা ভোট দিয়েছে এইবার 92.28%, আর পুরুষরা সেই তুলনায় একটুখানি পিছিয়ে আছে, 91.07% পুরুষরা ভোট দিয়েছে। স্বচ্ছভাবে অবাধ নির্বাচন হয়েছে, খুব সুন্দরভাবে এটা নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, গোয়াতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সম্মেলন। যে সম্মেলনটার নাম কি? সার্ট ইন সাম্বা 2026। তো গোয়াতে জাতীয় সাইবার নিরাপত্তা সম্মেলন হয়েছে, যেটার নাম হচ্ছে সার্ট ইন সাম্বা 2026। এটার মূল থিম কি? এটার মূল থিম হচ্ছে, দেখো, আমাদের ডিজিটাল ইন্ডিয়া বা সাইবার নিরাপত্তাকে আরো স্ট্রং করার জন্য কিন্তু বিভিন্ন যে ডিজিটাল অপরাধগুলো হচ্ছে সেগুলোকে বন্ধ করার জন্য এই ধরনের একটি সামিট করা হয়েছে। কোথায় হয়েছে? 27, 28, 29 এপ্রিল হয়েছে। কে বিড়লা গোয়া ক্যাম্পাস রয়েছে সেখানে, কিন্তু এই কে বিড়লা গোয়া ক্যাম্পাসে 27, 28, 29 এপ্রিল এই সামিটটা হয়েছে। নেক্সট আমরা একটা কোশ্চেনে চলে আসি। দেখো, ভারতের সাইবার নিরাপত্তা, অডিট ইকোসিস্টেমকে এবং সাইবার প্রতিরোধ ক্ষমতাকে আরো জোরদার করার জন্য এই ধরনের একটি সামিট হয়েছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের এপ্রিলের শেষের দিকে পাকিস্তানে যে দুটো দেশের মধ্যে একটা শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই শান্তি আলোচনা শেষ পর্যন্ত ভেঙে যায়, সেটা কোন দুটো দেশের মধ্যে? তো রাইট আনসার কি হবে? দেখো, রাইট আনসার হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই শান্তি আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইরানের যারা প্রতিনিধিরা ছিলেন তারা কিন্তু পাকিস্তান থেকে চলে যান। তো শেষ পর্যন্ত ফাইনালি এই শান্তি চুক্তি হয়নি। ওকে, তো দেখো, প্রতিদিন সকাল 8টায় আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকছে। দুর্দান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমি এই চ্যানেলে করিয়ে থাকি। প্রতিদিন সকাল 8টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে তোমরা যুক্ত হও, কেউ মিস করো না। দেখা হচ্ছে সকাল 8টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে।